বন্ধুগণ, দুটো ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি দুটো ডিম। এবার ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব। মোটামুটি 5 মিনিট আমি এইভাবে ডিমটাকে ফেটিয়ে নেব, যেন পুরোপুরিভাবে ফেনা ভাব এসে যায়। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দেব সুজি। মোটামুটি আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি অল্প অল্প করে দেব আর ডিমের ব্যাটারের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নেব। সমস্ত সুজিটা আমি একেবারে দিয়ে দেব না, যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই ব্যবহার করব। এভাবে অনবরত নাড়তে থাকবো আর সুজিটাকে ডিমের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আবারও আমি একটু দিয়ে দিলাম, ঠিক একইভাবে আমি আবারও মিশিয়ে নেব। এরকম ঘনত্ব আমি রাখবো, এর থেকে আমি ঘন করব না। আমার এইটুকু সুজি বেঁচে গেল, এটাকে আমি সাইডে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। একটু ডিমটা টেনে নিয়েছে সুজিতে। দেখুন, ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, এর থেকে ঘন করলেও হবে না, আবার এর থেকে পাতলা করলেও হবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু ডিম একটু গন্ধ লাগবে, আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা। আপনারা ভ্যানিলার জায়গায় এলাচের গুঁড়োও দিতে পারেন। মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি একটা দুধ তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 4 চামচ চিনি। চিনিটা এবার আমি ক্যারামেল তৈরি করব। আর গ্যাসটাকে একদম স্লো রেখেছি। এবার হাতা দিয়ে আমি একটু নেড়ে নেব, পুরোপুরি চিনিটাকে গলিয়ে নেব। পুরোপুরি চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেব, 2 চামচ মতো জল দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নেব ক্যারামেলের সঙ্গে জলটাকে। এই নাড়তে নাড়তে ক্যারামেলটা একদম গলে যাবে। এবার দুধের ব্যবহার। মোটামুটি আমি 750 গ্রাম গরুর দুধ নিয়েছি। এখানে আপনারা পাউডার দুধের ব্যবহারও করতে পারেন। এবার দুধটাকে আমি ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। ক্যারামেলটা আমার মিশে গেছে। এবার দুধটা ফোটার আগে আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। মোটামুটি 4 চামচ আমি এখানে আমুল স্প্রে পাউডার দুধ দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিশিয়ে নেব দুধটা, এতে টেস্টটা একটু ভালো হবে। আর এখানে দিয়ে দেব চিনি। ক্যারামেল তৈরি করার সময় আমি 4 চামচ চিনি দিয়েছি, এখনও আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম এলাচ। দুটো এলাচকে আমি থেতো করে নিয়েছিলাম, সেই থেতো এলাচ দুটোকে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়তে থাকবো আর দুধটাকে আমি ঘন করে নেব। মোটামুটি 750 দুধকে আমি 500 গ্রাম করে নেব। এবার অন্য একটা গ্যাসে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি দুধটাকে বসিয়ে রাখবো। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একটা চামচ দিয়ে এইভাবে বেটার তুলে তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি এগুলোকে ভাজবো। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব।
গ্যাস বাড়িয়ে আমি এগুলোকে ভাজবো না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে আবারও আমি একটা ব্যাচ দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসটাকে মিডিয়াম করে এগুলোকেও আমি ভাজবো। উল্টিয়ে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার যে দুধটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি সেটার মধ্যে এই পিঠেগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এই অবস্থায় আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গেছিলো, এর জন্য আমাকে ক্ষমা করছিল। এবার আমি দুধের মধ্যে মোটামুটি 15 মিনিট গরম দুধের মধ্যে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে দেখুন কত বড় বড় হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এই গরম গরম নাস্তাটি একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। প্লেটের মধ্যে আমি কিছুটা উঠিয়ে নেব, আর কিছুটা আমি দুধের মধ্যে রেখে দেব। এবার এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় একটা পিঠে রেসিপি।